সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর শীতের সকালের অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। অনেক অনেক দিন অনেক মাস পর ব্লগ করছি, আর শুধু এটা আমাদের বাবুসোনার জন্যই। মামাম ব্লগ করো ব্লগ করো, এর আগেও বলেছিলাম আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখো। বাট সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা কাটে। তোমরা তো সবই জানো যে গুনগুনের স্কুল, পড়াশোনা, গান বাজনা, এবং আমি স্টেজ শো করি স্যাক্সোফোনে, সেটাও জানো যে তার জন্য প্রোগ্রাম থাকে, আমার ক্লাস, আমার প্র্যাকটিস, সব কিছু মিলিয়ে গুছিয়ে আমি একদমই সময় করে উঠতে পারছিলাম না। তাই জন্য ব্লগ স্টার্ট করি। নিজে আমাদের বাবুসোনা এসে গেছে, আজকে বাবুসোনার জন্য আমাদের ব্লগটা স্টার্ট করলাম। ও জোর করেই যে মামাম ব্লগ করো না। দেখো, একটা কথা বলি, অনেকেই হয়তো ভাবে যে ব্লগ করে আমরা আর্ন করছি বা এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমি তো মাঝে মাঝে ব্লগ করি, মাঝে মাঝে করি না। তো এটা করলে তো আর আর্ন হয় না। আমি শুধু আর্নের জন্য এটা করছি না, কারণ আর্ন করলে রেগুলার বেসিক ব্লগ করতে হয়। আর আমরা শুধু ব্লগটা করেছি যে কারণ আমরা যখন স্টার্ট করেছিলাম অনেক মানুষের ভালোবাসা, অনেক বন্ধুদের ভালোবাসা পেয়েছি, এবং আমরা যখন বন্ধ করে দিয়েছি তখন তারা বারবার আমাদেরকে বলেছে যে কেন দিদি তোমরা বন্ধ করলে, কারণ তোমাদের যে সাতকাহন ব্লগ, সেই হাতকাউন ব্লগের আমরা নানান রকম বিষয় নিয়ে জানতে পারি। তারপরে আমাদের এই ফ্যামিলির যে বন্ডিং, এইটা হচ্ছে সব থেকে বড়। সবাই বলে তোমাদের ফ্যামিলির যে একটা বন্ডিং, যে আমার দিদির সাথে আমার একটা ভালো সম্পর্ক, আমাদের বাড়ির সবাইকার সাথে সবাইকার যে একটা সম্পর্ক, তোমাদের যে রোজকার রুটিন যে তোমরা দেখো, আমাদের বেশ ভালো লাগে। তোমরা প্লিজ স্টার্ট করো। হয়তো অনেকেই ভাববে এটা আমি বানিয়ে বলছি, বাট একদমই সত্যি কথা। যারা বলেছো তারা তো বুঝতেই পারছো যে কারা বলেছো, তাদের কথাই আমি বলছি। তো নতুন করে আবার স্টার্ট করলাম, চেষ্টা করবো সপ্তাহে 2-3টে ব্লগ দেওয়ার। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থেকো। আর এখন বাজে সকাল 9টা, আমি জাস্ট সমস্ত কাজ, মানে শীতের দিন বুঝতেই পারছো যে যত তাড়াতাড়ি চেষ্টা করি উঠতে পারছি না। তার থেকেও বড় কথা, এখন তো ছুটি চলছে স্কুলে, তো সেরকম ব্যাপারটাও নেই, তাড়াতাড়ি উঠতে হবে, একটু লেটই হয়ে গেছে। আর এখন সমস্ত আজকে দেখবে একটা জিনিস, প্রচুর জামা কাপড় কেচেছি, সেই মানে এত জামা কাপড় কেচেছি, মানে জায়গা নেই আমার শুকুতে দেওয়ার, এরকম অবস্থা প্রচুর। কারণ কালকে বৃষ্টি হয়েছে একটু, আর পরশু দিনের জামা কাপড়টা কালার কাচতে পারিনি। এবার কালকে ধরো এতগুলো মানুষ, এতজনকার জামা কাপড় সব মিলিয়ে গুছিয়ে 2-3 গামলা জামা কাপড় সব কেচে দিয়েছি একদম ধরে। আর অনেকটা সুন্দর একটা রোদ্দুর উঠেছে, সব কেচে দিয়েছি। আর এখন চানটা করিনি, চানটা একটু বেলায় করবো, শ্যাম্পু করবো যেহেতু। তো এখন জলখাবার বানাতে গিয়ে দেখছি আমাদের গ্যাস সিলিন্ডারটা আর কি লিক করছে। তো খবর দেওয়া হয়েছে এখনো সিলিন্ডার যতক্ষণ না ঠিক করে যাচ্ছে ততক্ষণ আমরা রান্না বান্না করতে পারবো না। কিন্তু একটা আমাদের ছোট্ট মিনি গ্যাস আছে, সেটাতেই এখন রান্না চলছে। চলো আমরা দেখাই তোমাদেরকে। আমি এখন পূজার চুলে হাইলাইট করছি, জানি না কতটা হবে, হাইলাইট কালারটা ঠিক ভালো না, এই যে আমার মাথাতে কালার হয়নি। এখন চেষ্টা করছি একটুখানি পার্লারের মতো করে দেওয়া, জানি না কেমন হচ্ছে। আর দিদি এখানে ঘুগনি, কতদিন পর সকালবেলায় এখন ঘুগনি হচ্ছে। গ্যাস লিক করছে, সেটা বল। আমাদের গ্যাসটা লিক করছে, আমাদের গ্যাস মানে সিলিন্ডারের গ্যাসটা আর কি, সিলিন্ডারটা লিক করছে। পাউরুটি সেকবো আর ঘুগনি। দেখো কত সুন্দর ঘুগনিটা হচ্ছে, দেখো। তোমরা যারা যারা খাবে তাড়াতাড়ি চলে এসো, একসঙ্গে আমরা ব্রেকফাস্ট করব। কিন্তু অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে। এখানে পাউরুটি শেখা হচ্ছে। আজ আমার দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, শরীর ভালো না, দাঁতে যন্ত্রণা। আজ আমার অনেক দেরি হয়ে গেল আমার গোপালকে খাওয়াতে। মেমের কাল রাত্রির থেকেই দাঁতে ব্যথা। গোপালে খিদে পেয়েছে, দেখ না, আমার দেরি হয়ে গেল। এ দেখো গোপাল শীতকালে, আজ গোপালের অনেক দেরি হয়ে গেছে আজকে। আমার পুজো করতে অনেক দেরি আজকে। এখন বাজে কটা? 9টা বেজে গেছে। হ্যাঁ, তোমরা খুব ভালো থেকো, তোমরা ঠান্ডাতে নিজেদের কেয়ার করো। আর কি বলবো, আমার দেরি হয়ে গেছে, আমি পুজো করছি। শুধু ঘুগনিটা দেখো, নিরামিষ ঘুগনি। এ দেখো পুরো নিরামিষ ঘুগনি। কারণ যেহেতু আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, এই মিনি গ্যাসটা আমাদের নিরামিষ, ঠাকুরের ভোগ রান্না হয়, আর তাই আজকে একাদশীতেও ব্যবহার করে। আমার একাদশীতে এটা ইউজ করা হয়। গুনগুন এই মাত্র ঘুম থেকে উঠেছে, এখন এই দেখো। করিনি। কেমন আছো তোমরা? অবশ্যই তোমরা ভালো আছো। এই দেখো আরেকটা জিনিস আমরা সবাই মিলে বানিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। আমি, দিদি ভাই আর বনু মিলিয়ে এই দেখো
স্যান্টা ক্লসের এটা। ট্রিটা দেখা, ট্রিটা বড় ট্রিটা, এ দেখো বড় ট্রি একটা, ওরা ছোট ট্রি আছে। এই যে বাবুসোনা খাচ্ছে ঘুগনি, আর ও পাউরুটি খায়নি, তাই ওই যে কালকে রুটি ছিল ওই রুটি ভাজাটা খাচ্ছে অ্যাসিড হওয়ার জন্য। আর আমাদের গুনগুন পাউরুটি দিয়ে একদমই ঘুগনি পছন্দ করে না, ও আবার ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ শসা দিয়ে মেখে খাচ্ছে। তাই তো দেখি মুখটাই তোমরা সবাই দেখো, গুনগুন কিন্তু একটু বড় হয়ে গেছে আগের থেকে, তাই না? 7 বছর বয়স। 7 বছর বয়স হয়ে গেছে আগে যখন বাবা। দেখেছিল তখন 5 ছিল। হ্যাঁ না না 6, 6.5, 7.5, 7.5, এখন 7 ছিল। 6-7 মাস করিনি ব্লগ। খেয়ে না মা, তাতে খেয়ে নাও। আরে তুই না, না না খাবো না, খাবো না, তুমি খাও। আজকে লাঞ্চ রেডি আমাদের। ফুলকপি আলু কাটাপোনা মাছ দিয়ে একটা ঝোল করেছি। আর এদিকে দেখা, এটা হচ্ছে এটা হচ্ছে থোড় ভাজা, এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা। কালকের পোস্ত ছিল একটু গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে ভেজ ডাল ছিল, কালকে একটু ভেজ ডাল গরম করলাম। ভেজ ডালটা আর হেভি এটা হচ্ছে দেখতে। উচ্ছে চচ্চড়ি, আমার দিদির হাতে স্পেশাল, দিদি খুব ভালো করে এই উচ্ছে চচ্চড়িটা, মানে আমার খুব প্রিয়। আর আলু কপি ভাজাটা হচ্ছে দিদির জন্য, কারণ দিদি মাছ খেতে খাওয়া ছেড়ে দিয়েছে আর কি, মাছ খায় না এখন, ওই জন্য ডাল আলু ভাজা ডিম ভাজা করে দেবো। তো এখন গুনগুনের ভাত রেডি, এই দেখো। গুনগুনকে এখন ভাত দেবো, ওকে খাইয়ে নি, কারণ মাছটা ও বেঁচে খেতে পারে না। আজকের কিন্তু ভেজ ডালটা হেভি দেখতে হয়েছে কিন্তু। আমি একটুখানি আর কি মডিফাই করলাম। আর কিন্তু ঠিক মাছের আছে? তরকারিটা চলো হেভি আজকে হয়েছে। লাঞ্চ রেডি, সবাই মিলে খাওয়া দাওয়া করি। হুম সোনা খাওয়া শুরু করে দিয়েছে। আর্নিক করেছো? না না আর্নিক করেছিলে তো? হুম। হুম। এখন বাবা কাকার বাবুসোনা খেয়ে নিল। হ্যাঁ এই তো, তারপর গুনগুনে খাওয়া হয়ে গেছে, ওরা খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। ও ওদিকে এই যে খেলা আমি করছে, এখানে সব এগুলো করছি। দুষ্টুমি করছে। ওই জন্যই তো পালালো। নজরে খুলে দে। তুমি এগো, আমি যাচ্ছি এদিকে। আসবে মাসি আবার। এই পড়ে যাবে না গো। চা খাচ্ছি গো আমরা। তোমরা চা খেয়েছো? এই দেখো মা, শুভ সন্ধ্যা। এখন একটু চা খাচ্ছি, আর আমার কাপের সাইজটা দেখো, এইটুকুনি কাপেই চা খাই আমি। আসলে চা তো নয়, বিস্কুট খাই, তোমরা জানো। তো আজকে একটু চাই খেলাম, খুব ঠান্ডা পড়েছে তো। আর এই যে এই দুটোতে বাগাডুলি খেলছে, এ দেখো, দাঁড়াও দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, দেখো বাগাডুলি খেলছে ওরা। বাগাডুলি আমাদের ছিল না, ওদের 2 ভাই বোনকে বাগাডুলি এনে দিয়েছে বাবা। ওদের 2 ভাই বোন, আর একজন আছে অনন্যা আর দিদি, ওদের 4 জনের জন্য এনে দিয়েছে। কারণ দেখি কত পেরেছিস। বেশি হয়নি আজকে। এরা খেলতে পারে কিন্তু আমি খেলতে পারি না। বাবা বাগাডুলিটা এনে দিয়েছে, তার কারণ এদের সব ছুটি ছিল, স্কুল ছুটি পড়ে গেছে, পরীক্ষা শেষ বাড়িতে, সেই কারণে বাগাডুলিটা এনে দেওয়া হয়েছে। কিন্তু বাগাডুলি খেলবে আর এরা মারামারি করবে, ঝগড়া করবে। এবার আমি পয়েন্ট করব, তোমরা সবাই দেখো বন্ধুরা। দেখি আমি জানি না কত পয়েন্ট দেখি। প্রথমে হ্যাঁ। দাঁড়াও আস্তে আস্তে হবে তো। এই 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 ব্যাস। দাঁড়াও, হবে 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 একদিন না একদিন তো হবে। একটাও হবে না আজকে। 35। আমারটা ইয়ে ও 125। আমিও ফেলেছিলাম। টাই এগেন দুটো। এটা হবে না।
মিস করবে না বলে পাপ গেছে একমাত্র আমার ঝগড়া করার পাপ না। হ্যাঁ আর দুটো ট্রাই কত হয়েছে দেখো। দেখিস আমি স্টার্ট করলে আর আরম্ভ করলে কি অসভ্যতা, তুই চিন্তা কর। তো আজকে ঠিক মনটা ভালো লাগছে না, কারণ দিদি বাড়ি চলে যাবে। দিদি বলা হয়নি তোমাদেরকে, দিদি গত মানে জীবনেই প্রথম দিদি 15 দিন আমাদের বাড়িতে রয়েছে। আসলে ওর খুব শরীর খারাপ ছিল, পড়ে গেছিল, গিয়ে কোমরে লেগেছিল, তো সেই কারণে একদমই ব্রেন্ড হতে পারছে না। এবার সেই জন্য আমরা এই বাড়িতে নিয়ে চলে এসেছিলাম, ওইখানে রয়েছে। আর এই যে আজকে চলে যাবে রাত্রে, কালকেই চলে যাচ্ছিল, আমরা আবার আটকে আটকে রেখেছি যে না থাক, আজকেও চলে যাবে। খুব মিস করব, সবাই একসঙ্গে থাকার আনন্দটাই আলাদা, কিন্তু নিজের সংসার ছেড়ে আর কতদিন থাকবো। তবে কাজে জয়েন করবে, কাজে জয়েনও করতে হবে সোমবার থেকে। কাজে তাই দিদি মনটা খারাপ। বাবার বাড়ি ছেড়ে চলে যাবে, তো আজকে এর জন্য কাজ। প্রথম এতদিন থাকলাম সবাইকার সাথে, তাও মেয়েটাও তো থাকে এখানে। তাই অনেকদিন একসঙ্গে থাকছি, মনটা খারাপ করবে, সবাইকে মিস করবো। ওই ওদের জন্যই বাগাডুলিটা বাবা কিনে দিয়েছে, সবাই একসঙ্গে বাড়িতে। গুনগুনের ছুটি, বাবুসোনার ছুটি, তো সবাই বাড়িতে। এবার তার মাঝে আমার প্রতিদিনই প্রোগ্রাম চলে যাচ্ছিলাম, আমার রোজই প্রোগ্রাম ছিল এর মধ্যে। এবার ওরা বাড়িতে একা থাকতো, তো সেই জন্য বাবার তাহলে একটা বাগাডুলি এনে দিই, ওরা এই সন্ধ্যেবেলাটা বাগাডুলি, লুডো এইসব খেলে। আর দিদি আজকে চলে যাবে, খুব মিস করবো, ভালো লাগছে না আমাদেরও মনটা, কারণ ওর কাজে জয়েন করতে হবে সেই কারণে। তো এবার ও তো বাড়ি চলে যাবে, তো ভাবলাম তাহলে আলুর দম আর রুটি করি, তো রুটি আর আলুর দম হবে এখন। দিদি ভাই দেখো কত সুন্দর ম্যাগি বানিয়েছে, দেখো বনি খাচ্ছে চপস্টিক দিয়ে। আমি চপস্টিক দিয়ে খাই। দেখা আমার রুটি ফোলে কিনা দেখি, দেখি ফোলে কিনা। একদমই ফোলেনি। এ বাবা, মামা ফুললো না। ফুলবে ফুলবে। এ দেখো এখানে দিদি ভাই রুটি বেলছে, আর এখানে মামা ফুললো না রে সেকছে। রুটিটা, তুমি বললে বলেই বলি। One more. Try again. এই যে রুটি হচ্ছে, আলুর দম হয়ে গেছে, দিদি আলুর দম করেছে, আমি আর অনন্যা রুটিটা করছি। আজকের বিকেল থেকে সময়টা বেশ ভালোই গেল। দুপুরবেলা না, ওই 3:30 4টে নাগাদ ছোট মাসি আর ছোট মাসি এসেছিল, অনেক অনেক পুরনো সব গল্প করছিলাম, তার সঙ্গে মাসিরা কেক নিয়ে এসেছিল, কেক চা সব খাওয়া হলো। তারপর লুচি আলুর দম হলো সন্ধ্যাবেলা, লুচি আলুর দম খেয়ে দিদিরা বাড়ি চলে গেল। আর সবাইকার মনটাই খুব ভারাক্রান্ত আজকে বলবো আমি, কারণ মায়ের ভীষণ করে মন, বিশেষ করে মায়ের মনটা খুব খারাপ, কারণ দিদি অনেকবারই এরকম থেকেছে, বাট 20 দিন 25 দিন একবারে এক নাগারে তো থাকেনি, এবারে বোধহয় 20-21 দিন মতো ছিল শরীর খারাপের জন্য ওর। আর অনেক মানে ও যাওয়ার সময় হঠাৎই এত কাজ ছিল, বলছে আমার বাড়ি যেতেই ইচ্ছা করছে না, কিন্তু ওর কাজে জয়েন করতে হবে যেহেতু কাল থেকে, সে কারণে ও বাড়ি গেল। এবার আমাদেরও ওকে ছাড়তে ইচ্ছা করছে, তো শরীরটা এখনো ভালো হয়নি সেই কারণে। এবার ও যাওয়ার সময় খুব কাজ ছিল, আর সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ আমরাও সবাই খুব কাজ ছিলাম ও যাওয়ার সময়। তো ও বাড়ি চলে গেছে, এখন ফোন করব পৌঁছেছি কিনা, এখন বাড়িতে বোধহয় পৌঁছায়নি। আমি সমস্ত গুছিয়ে খাবার দাবার গুছিয়ে ফ্রিজে সব রাখলাম, রেখে এই বিছানায় এলাম, এবার আমরা শোবো। তো আজকের ব্লগটা সবকিছু মিলে কেমন হয়েছে তোমরা জানিও, কারণ নতুন করে আবার যেহেতু ব্লগ দিচ্ছি, তাই তোমাদের কাছ থেকে জানার খুব ইচ্ছা রইল যে আমাদের ব্লগ কেমন হচ্ছে। অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের সাতকাহন ব্লগ। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ নিয়ে আমরা তোমাদের কাছে আবার আসবো। শুভরাত্রি।